চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। এ বিষয়ে আমরা আরও খবর জানবো আমাদের প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের কাছ থেকে। তিনি আছেন চাঁপাইনবাবগঞ্জের কোট এলাকায়। নাদিম, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে আসলে সেখানকার সীমান্তের অবস্থা জানতে চাই এবং পাশাপাশি বিজিবির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা। আচ্ছা, দেখুন, আজকে যে চাঁপাইনবাবগঞ্জ মানে গত রাত্রে প্রায় 3:30টার দিকে একজন যুবক, হাবিল নামে একজন যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। প্রথমে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে আসে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে আসলে তার অবস্থা একটু গুরুতর দেখলে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে আর কি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরে তার পরিবারের একজন সদস্যের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কি, এখন সে মানে আগের তুলনায় অনেকটা ভালো আছে। তার যেহেতু পিঠে গুলি লেগেছে, হ্যাঁ, সে গুলিটা হয়তো অস্ত্রোপচারের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে হয়তো সারিয়ে তুলতে পারবে, এমনটাই তার পরিবারের সদস্য আমাকে জানিয়েছেন। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, যেটা আমাদের 59 বিজিপির অধিনায়ক, উনি যেটা জানিয়েছেন কি, গত রাত্রে 3টা থেকে 4টার মধ্যে হাবিল সহ 7 থেকে 8 জন যুবক চোরাচালানের জন্য তারা তেলকুপি সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে 2 থেকে 3 রাউন্ড গুলি ছুড়ে। এ অবস্থায় এক বাংলাদেশি আহত হয়েছে, এমনটাই বলেছে। তবে তিনি আমাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে যেটা জানিয়েছেন, তিনি বলেছে কি, আমরা এটার এবং সাথে সাথে পতাকা বৈঠক। আমার কাছে এই ছিল এই সীমান্ত এলাকা থেকে সর্বশেষ।